ফল জান্নাতি বুলবুল ঠিকানা নূরের বোতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আলার ফল জান্নাতি বুলবুল আরশে আলার ফল জান্নাতি বুলবুল ঠিকানা নূরের বোতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আলার ফল জান্নাতি বুলবুল আরশে আলার ফল জান্নাতি বুলবুল ঠিকানা নূরের বোতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যার আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটল হাসি যার আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটল হাসি যার পেয়ে কদম দল বাংলা জাগার বল যার পেয়ে কদম দল বাংলা যাদের বল এলো কথা কওয়া বল বল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আলার ফল জান্নাতি বুলবুল আরশে আলার ফল জান্নাতি বুলবুল ঠিকানা নূরের বোতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানে চরণ পরশে ধন্য আরব ধন্য হলো ওই খোদার আরশ জানে চরণ পরশে ধন্য আরব ধন্য হলো ওই খোদার পরশ জানি অসিলায় আদম হাওয়া জানি অসিলায় আদম হাওয়া তোবা হলো কবুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আরশে আলার ফল জান্নাতি বুলবুল আরশে আলার ফল জান্নাতি বুলবুল ঠিকানা নূরের বোতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল নেই কোনো গতি সেই নবী বিনে যে করবে শাফায়াত বিচার দিনে নেই কোনো গতি সেই নবী বিনে যে করবে শাফায়াত বিচার দিনে সাইফুদ্দিন আমিনী তার প্রেমেতে তুমি সাইফুদ্দিন আমিনী তার প্রেমেতে তুমি থাকো সদা মশগুল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল জানি অসিলায় সৃষ্টি মানব কুল জানি অসিলায় সৃষ্টি মানব কুল হয় না জাগার
সমতল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল তাকবীর দাও তো নারে তাকবীর কারে আর তাকবীর দেবো সব তো চলে গেছে বাড়ি শেষ করে দেই নাকি শেষ করে দেবো নাকি হ্যাঁ তাহলে সব আশরাফ কোথায় গেল সব হ্যাঁ বাড়ি গিয়ে ঘুমোলে হবে আপনাদেরই জলসা আপনারা যদি না থাকেন তাহলে কাদের নিয়ে গজল বলবো আসুন এবারে যে কালামটি পরিবেশন করবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনেদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো যেহেতু লোকজন কম তো ছোট্ট করে আরেকটি আল্লাহর শানে একটি কালাম গাইছি আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করবেন এই মনারা আমার সাথে হবে এই দুই চার জন আছে আমার সাথে হবে একসাথে হবে হ্যাঁ সবাই মিলে একসাথে আবার আল্লাহ মহান বলতে হবে হবে বলতে পারবে হ্যাঁ তো আসুন ছোট্ট করে বলছি একটি কালাম আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন সাউন্ড দাও रिमी झिम बेस्टी तुम्हारे सृष्टि रिमी झिम बेस्टी तुम्हारे सृष्टि থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়ার কহি তোমার গুণগান रिमी झिम बेस्टी तुम्हारे सृष्टि रिमी झिम बेस्टी तुम्हारे सृष्टि থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়ার কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান রিমি ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিমি ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়ার কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান বিনা খুঁটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গানে দূর নীলিমায় তারার মেলায় দূর নীলিমায় তারার মেলায় মেঘে রেখেছো শীতল পানে মেঘে রেখেছো শীতল পানে বিনা খুঁটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গানে দূর নীলিমায় তারার মেলায় মেঘে রেখেছো শীতল পানে সূর্যের কিরণ চাঁদের জোছনা সূর্যের কিরণ চাঁদের জোছনা থেকে চুড়াই মন প্রাণ তুমি যে মগা মগিয়ার কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান রিমি ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিমি ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি থেকে চুড়াই মন প্রাণ তুমি তো মগা মগিয়ার কহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 18,000 পাখি লোকাতে তুমি তো প্রভু রিজিক দাতা বাত আবাদ সবাইকে তুমি বাত আবাদ সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দিয়েছো তোমার ভালোবাসা 18,000 পাখি লোকাতে তুমি তো প্রভু রিজিক দাতা বাত আবাদ সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দেখে তোমার দয়া দিদার দেখে তোমার দয়া দিদার পেড়ে ওঠে
বল তুমি তো মগা মহিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান রকম নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে রকম নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে হায়াত মওত আর রিজিক দৌলত হায়াত মওত আর রিজিক দৌলত কুদরতি হাতে রেখেছো তুমি কুদরতি হাতে রেখেছো তুমি তাই তো শিরা চুল তোমার প্রেমে তাই তো শিরা চুল তোমার প্রেমে গাগি তব গুণগান তুমি তো মগা মহিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগানে তুমি বড় দয়াবান তকবীর দাও নারে তাকবীর তোমরাই তো শুধু তাকবীর দিচ্ছ আমার যুবক ভাইদের তো কারোর খুঁজে পাচ্ছি না হ্যাঁ যুবক ভাইদের তো কারোর খুঁজে পাচ্ছি না আসুন আমার এই শেষ কালাম ছোট্ট করে পরিবেশন করব তারপর আমার আজমিরা বুবু দুই একটি কালাম পরিবেশন করে আমরা সকলে একসাথে বিদায় নেব আসুন যে কালামটি পরিবেশন করবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে বিশেষ করে আমাদের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন যাদের বিয়ে হয়ে গেছে তারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর যাদের বিয়ে হয়নি কানে আঙুল দিয়ে থাকলেও চলবে স্বামীকে কেমন ভাবে সেবা করে স্বামীকে কেমন ভাবে সেবা করে তবে আমি আগেই বলেছি এদিককার মা বোনেরা স্বামীকে সেবা করে আমাদের ওদিকে বাপ স্বামীর মাথা 3টে টাইম করে সেবায় সকালে একবার চেবাবে দুপুরে গরম ভাতের সময় একবার চেবাবে আর রাত্রে শোবার সময় চিবিয়ে তারপর সবাই না তোদের ঘুমাবে না বুঝতে পারেননি সেই কালাম ছোট্ট করে পরিবেশন করছি আমার এই শেষ কালাম তারপর আমার আজমিরা বাবু তিনি কালাম কিছু কালাম পরিবেশন করে আমরা সকলে একসাথে বিদায় নেব কেউ ওটাউটি করবেন না চুপচাপ মেরে বসে থাকবেন আসুন প্রিয় কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন এই মানারা এই নিচে লাবো তাড়াতাড়ি বসো কেউ কথা বলবে না ঠিক আছে চুপচাপ মেরে বসে থাকবে কি বললাম কেউ কথা বলবে না চুপচাপ মেরে বসে থাকবে আমি যখন হাত দেখাবো ইকোটা বন্ধ করে দেবে একেবারে জিরো ঠিক আছে হ্যাঁ যেরকম লাগে সেরকম তো আসুন প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন স্বামী ছিল কাটনি তার ও গো সকালে যাই চলে আরে ঘরের বাইরে যেও না জানো বিবিকে যাই বলে একটু মনোযোগ সহকারে শুনবেন স্বামী জঙ্গলে গাছ কাটতে গিয়েছে আর বিবিকে বলে গিয়েছে তুমি যেন ঘরের বাইরে যাবে না আর সেই বিবি কেমন নামাজি ছিলেন আর স্বামীকে কেমন ভাবে সেবা করতেন অতি সুন্দর ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন ভালো রাখবে আমি যখন হাত দেখাবো ইকোটা টোটাল বন্ধ করে দেবে এদিকে ভালো রাখবে ঠিক আছে এই গজলটা অন্তত প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে থাকুন স্বামী ছিল কাটনি তার ও গো সকালে যাই চলে আরে ঘরের বাইরে যেও না জানো বিবিকে চাই বলে তার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই ও গো ছোট ভাইটা পুকুরে পড়ে যায় একটু মনোযোগ সহকারে শুনবেন দুটো ভাই খেলা করছিল খেলতে খেলতে ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে বড় ভাইটা দৌড়ে গিয়ে তার আম্মি জানের কাছে খবরটা পৌঁছে দিল যে আম্মি জান আমার ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে আমি তোলার চেষ্টা করেছি আমি তুলতে পারিনি তুমি একটু যাও
সেই বিবি বাইরে যেতে যাবে আর স্বামীর কথা মনে পড়েছে, আহারে আমার স্বামী তো বাইরে যেতে বারণ করেছে, আমি কিভাবে বাইরে যাব আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলবো। মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা জানালাখানা খুলে দেখে সেই ছেলের মরণের দৃশ্যখানা তাকিয়ে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, কিন্তু বাইরে যেতে পারছে না, কারণ স্বামীর আদেশ। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি আমার ভাইয়েরা বলে যায় যে আমি যতক্ষণ না বাড়ি আসবো তুমি জানো ঘরের বাইরে যাবে না বলে বাজার করতে গেল, সেইভাবে যদি হাঁস কিংবা একটা মুরগি থাকে আর একটা শিয়াল এসে যদি হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায়, ও ভাবি ঘরে থাকবে বাপ? হ্যাঁ, ঘরে থাকার লাইন নেই। কায়দা করে কোমরে আসলটা গুজে ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে, বলে আমার টোপের থেকে মুরগি নিয়ে হজম করবা, ওই মুরগি কেড়ে তারপর আমি ভাত রান্না করবো। বুঝতে পারেননি? এই গ্রামের মানুষ কেউ আমার সাথে ঝগড়া করে পারে না, তুমি ওই শিয়াল বাবা মুরগি নিয়ে দৌড়বে, ওই মুরগি কেড়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো। তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামীকে সেবা করে। আগেই বলেছি স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে। যা বলছে আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা, যা বলছি আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে রাখুন। মা খবর পেয়ে দেখলাছে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তাই হাবুডুবু খেয়ে স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। খোদার ভয় স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না আর ছোট্ট মানিকটাকে পুকুর থেকে তুলতে পারছে না। মা কিছু না করতে পেরে শুধুমাত্র একটা নামাজ পাঠি পেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদা করছে। সন্তান মারা গিয়েছে, বাইরে যেতে পারছে না, কিছু না করতে পেরে শুধু আল্লাহর দরবারে 2টি হাত তুলে মানে নামাজ পড়ছে। আর আজকালকার ভাবিদের দিকে একটু লক্ষ্য করেন দিন দেখি, যদি কিছু একটা মারা যায় ওরা নামাজ পড়বে বলে মনে হচ্ছে? হ্যাঁ, যদি কিছু একটা মারা যায়, ছাগল গরু একটা কিছু যদি মারা যায় তখন কি বলে বলেন দিনই? বলে এত লোকের ছাগল গরু আছে আল্লাহ চোখে দেখতে পায় না, ঠিক আমারটাই দেখতে পেয়েছ। হ্যাঁ, মাশাআল্লাহ এদিকার মা বোনেরা যদি কিছু একটা হয় এরা নামাজ পড়ে, তার যত নামাজও কাজা নেই। বুঝতে পারেননি? এদিকার মা বোনেদের সব কোরআনের হাফেজ, আর আমাদের ওদিকার মা বোনেরা সব সিরিয়ালের হাফেজ, কখন কোন টাইম সিরিয়াল হবে সব খবর আছে। বুঝতে পারেননি? যা বলছে আমার এই কালাম ভাইয়ের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। মা কিছু নাকি করতে পেরে নামাজ পাটি ফেলে, আর নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আল্লাহ আমি বলবো কি আজ স্বামী ঘরে এলে, বড় ভালোবাসি তো ওগো তার 2টি ছেলেকে, বড় ভালোবাসি তো ওগো তার 2টি ছেলেকে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ আমার স্বামী তো 2টো সন্তানকে বড়ই ভালোবাসতো, স্বামী যখন জঙ্গল থেকে বাড়ি ফিরে এসে ছোট্ট ছেলের খবর নেবে তখন আমি মা কি করে জবাব দেবো যে তোমার ছোট্ট সন্তানটি মারা গিয়েছে? হ্যাঁ, সারাদিন পরে স্বামী জঙ্গল থেকে বাড়ি ফিরে এসেছে, তখন সেই বিবি স্বামীকে হাসি মুখে সেবা করছে। সন্তান মারা গিয়েছে, তার বুকের যন্ত্রণা চেপে রেখে আগে স্বামীকে হাসি মুখে সেবা করছে, কারণ স্বামী খাটাখাটনি করে কষ্ট করে বাড়ি এসেছে বলে আগে স্বামীকে হাসি মুখে সেবা করে নিচ্ছে, তারপর মরণের কথাটি বলবে। হ্যাঁ, আর আজকালকার ভাবিদের এই গরমের সময় যখন ভাইরা বাড়ি আসে, বাড়ি এসে যখন 1 বার ছাড়া 3 বার পানি চাই, হ্যাঁ, ভাইরা যখন বাড়ি এসে ভাবিদের কাছে যখন 1 বার ছাড়া 3 বার পানি চাই তখন কি বলে বলেন দিনি? বলে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, কলসিতে পানি রয়ে ঢেলে গিলতে পারছো না? হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা খুব ভালো, গিলাস নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, স্বামী আসার খবরটা যদি 1 বার পায় আগে গালে তুলে খাবিয়ে দেবে, তারপর পরে কথা হবে। বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো, যা বলছে এই আবুল কালামের ভাইদের অধিকার কথা। কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন। সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন,
আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন স্বামী যখন বিবির কাছে ছেলের খবর নিল আর টুকুরে কেটে বিবি তখন বলিতে লাগিল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাগাকে স্বামী তুমি বাজারে চলে যাও কাফন কিনে আনো আজকে তোমার ছোট্ট সন্তানকে দাফন করতে হবে তখন সেই স্বামী বলছে স্বামী কিছু না বলে তখন বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে আমার সঙ্গে করে একটু নিয়ে চলো স্বামী সেই বিবিকে কিছু না বলে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে আমার সঙ্গে করে একটু নিয়ে চলো তখন সেই বিবি ইশারা করে দেখে দিয়েছে যে ওই যে তোমার ছোট্ট সন্তান ওখানে মারা গিয়েছে স্বামী ওখানে গিয়ে কি করছে কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনে তখন স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে আরে বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারায় দেখিয়ে দিল ছেলে ওই পানিতে পড়ে আছে যেই না স্বামী তাকিয়ে থাকে স্বামী তখন অবাক হয়ে গেছে কেমন হতাশে গয়ে দেখল স্বামী সানের ঘাটে বসে ছেলে ফুল নিয়ে ওই করছে খেলা আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় বিবি দেখালে কেন ভয় ওগো এই তো সোনা আছে দুনিয়ায় বিবি তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো না আমার সাথে মজা করেছো এই তো ছোট্ট সন্তান দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে তখন সেই বিবি বলছে আমার এই নিজের চোখে দেখা এই সন্তানটি মারা যেতে এ কিভাবে জিন্দা হয়ে যায় আমি তো বুঝতে পারছি না তখন সেই আল্লাহ পাক সেই বিবিকে স্বপ্নের মাধ্যমে কি বলছে কবি ছন্দের ভাষায় লিখছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন বিবি বলে কি হলো ও মগাদা পানা আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি কোনে বলো না স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ একটু জোরে হোক না সুবহানাল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়াময় দয়া করেছি গো বিপদের সময় তুমি স্বামীর আদেশ মেনেছিলে আর আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তাই তোমার বিপদের সময় ছোট্ট সন্তানকে উপহার দিলাম আর আমাদের ঘরে আল্লাহ পাক দয়া করে না কেন বলেন দিনি হ্যাঁ যে কড়াই তেলাপিয়া মাছ ভেজে খাচ্ছি সেই কড়াই স্বামীর মাথা ভেজে খাচ্ছি তাহলে আমাদের ঘরে দয়া করবে বলে মনে হচ্ছে হ্যাঁ শেষ ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন কলি যুগের বন বাবিরা ভেবে দেখো একবার আর স্বামীর সেবা কাকে বলে ইমানদার প্রাণ ভরে স্বামীর সেবা করেছিল বলে তার মুর্দা ছেলে জিন্দা হয়ে ফিরে এলো কোলে হাফিজা বলে সাজতে হবে এমন ইমানদার